প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন, একটা ইচ্ছে যে কি এমন করব যেন সামনের মানুষটা আমার থেকে অ্যাট্রাক্ট হোক, সেই মানুষটা যেন আমাকে সবসময় মিস করুক, তার মনের মধ্যে যেন আমি একটা স্পেশাল জায়গা বানাতে পারি। তুমি যদি ঠিক এই ধরনের চিন্তাভাবনা রাখো তাহলে এই ভিডিওটা তোমার জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে তোমাকে 5টা এরকম সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজির কথা বলবো তোমাকে, যেটাতে তুমি নিজেকে এতটা অ্যাট্রাক্টিভ বানিয়ে ফেলবে যে সামনের মানুষটা তোমার থেকে ইজিলি অ্যাট্রাক্ট হয়ে যাবে। আর 100% এই সমস্ত সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিগুলো এটা অ্যাথেন্টিক্যাল। সবসময় মনে রাখবে যে মানুষের যে সত্য ভালোবাসা, যে ভালোবাসা, সেটা মন থেকে মন পর্যন্ত পৌঁছায়, হৃদয় থেকে হৃদয় পর্যন্ত যায়, হার্ট টু হার্ট এটা ট্রান্সফার হয়। তো আজকের এই ভিডিওটাতে তুমি অনেক কিছু শিখতে পারবে। তো তাই তোমাকে রিকোয়েস্ট করছি যে ভিডিওটা তুমি লাস্ট পর্যন্ত দেখো। যদি তুমি চাইছো যে কোনো মানুষ তোমার জন্য সবসময় চিন্তা করে, তোমাকে সবসময় নিয়ে ভাবে, তুমি তার মনে জায়গা বানাতে পারো, তাহলে তুমি এই ভিডিওটা তুমি লাস্ট পর্যন্ত দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। আমরা ভিডিওর মেন পার্টে চলে এসেছি এবং এই পার্টে আমরা তোমাদেরকে জানাবো যে কীভাবে তুমি সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিগুলোকে ইউজ করবে এবং কী কী সেই সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিগুলো আছে। তো প্রথম যে সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিটা হচ্ছে সেটা হচ্ছে দ্য ম্যাজিক অফ কনফিডেন্ট অ্যান্ড মিস্ট্রি। দেখো, কনফিডেন্ট একটা এমন জিনিস, এমন একটা পাওয়ার, যে জিনিসটাতে তুমি অনেকগুলো মানুষের মধ্যে তুমি আলাদা করে আইডেন্টিফাই হবে। এটা হচ্ছে কনফিডেন্ট মানুষের কিন্তু একটা চিহ্ন, যে অনেকগুলো মানুষ আছে তার মধ্যে কিন্তু আলাদা করে লোক তোমাকে কিন্তু দেখবে, কারণ তুমি কনফিডেন্ট আছো। আর কনফিডেন্ট মানে এটা নয় যে তুমি ওভার কনফিডেন্ট হয়ে যাও। ওভার কনফিডেন্ট এবং কনফিডেন্টের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, আগে তোমাকে এটা ভালো করে বুঝে নিতে হবে। কনফিডেন্ট মানে কি, যে তুমি একদম মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো, মানে তোমার স্ট্রেট একটা পশ্চারে তুমি দাঁড়াবে। স্ট্রেট পশ্চারে দাঁড়ানো মানে এটা নয় যে তুমি একদম অহংকারের মধ্যে ভরে আছো, তার মধ্যে পোলাইটনেস থাকবে, যে তুমি স্ট্রেট কাট দাঁড়িয়ে থাকবে একদম। যখনই কোনো মানুষের সঙ্গে কথা বলবে তখন তার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা। চোখে চোখ রেখে কথা বলা মানে এটা নয় যে তুমি তার দিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছ, না, এরকম কিন্তু নয়। একটা পোলাইটনেস ভাবে, একটা একদম সফট ভাবে তার দিকে চোখে চোখ রেখে তুমি তার সঙ্গে কথা বলবে। এবং যখনই কোনো মানুষের সঙ্গে কথা বলছো সবসময় নিজের ফেসের মধ্যে একটা স্মাইল রাখবে, এবং স্মাইলটা এমন হবে যেন স্যাটিসফাইং স্মাইল, যেন কোনো মানুষ তোমার সঙ্গে দেখে বা তোমাকে দেখে যেন তার মনে একটা স্যাটিসফ্যাকশন আসে যে এই কনফিডেন্ট মানুষটার চেহারায় বা তার ফেসে কত সুন্দর একটা স্মাইল আছে। অনেক মানুষ কি করে জানো তো, নিজের ফেসের মধ্যে তখনই স্মাইলটা আনে যখন কাউকে ক্রিটিসাইজ করছে বা কাউকে ছোট করছে বা কারো কোন মজা কোড়াচ্ছে বা মজা করছে কাউকে নিয়ে, তখন কিন্তু চেহারার মধ্যে বা ফেসের মধ্যে একটা স্মাইল আনে। তোমাকে কিন্তু এটা করলে চলবে না। তোমার ফেসে যে স্মাইলটা থাকবে সেটা স্যাটিসফাইং থাকবে, মানে লোক তোমাকে দেখে যেন স্যাটিসফাই হতে পারে। আর এই সমস্ত বিহেভিয়ার, যে কনফিডেন্ট আছো, এই কনফিডেন্ট মানুষের সঙ্গে কিন্তু প্রচুর মানুষ কথা বলতে চায়, তার সম্বন্ধে জানতে চায়, তার সম্বন্ধে আলাপ করতে চায়। তো যখনই মানুষ তোমার সঙ্গে কথা বলতে আসবে তখন তোমার বিহেভিয়ারটা একটু মিস্টিরিয়াস করতে হবে। দেখো, অনেক মানুষ যখন তোমার সঙ্গে কথা বলতে বলতে একটা পর্যায়ে হয়তো এরকম প্রশ্ন করতে পারে যে উইকেন্ডে তুমি কিছু একটা করেছিলে কি, যার জন্য তুমি এতটা হ্যাপি আছো বা এতটা আনন্দে আছো বা তুমি এতটা সাকসেস পেয়েছো, কিছু একটা বিশেষ কিছু করেছো কি। যদি এরকম কোনো প্রশ্ন তোমার কাছে আসছে, এরকম রিলেটেড অনেক প্রশ্ন আসতে পারে, যদি এইরকম কোনো প্রশ্ন আসছে, তো অনেক মানুষ কী করে জানো তো, যে নিজের যে লাইফের যে অ্যাচিভমেন্টটা, যে লাস্ট উইকে যে জিনিসগুলো করেছিলাম আমি, তার পুরো ডিটেলসটা বলতে আরম্ভ করে। কীভাবে স্টার্ট করলাম, কীভাবে জিনিসগুলোকে এগিয়ে নিয়ে গেলাম, কীভাবে প্রবলেমসগুলো ক্রিয়েট হলো, কীভাবে প্রবলেমগুলোকে সর্ট আউট করলাম, সর্ট আউট করে আবার কাজটাকে স্টার্ট করলাম, সাকসেস পেলাম, এই নানা ধরনের কথা তাকে কিন্তু জানাতে আরম্ভ করে দেয়। সাইকোলজিক্যাল একটা রিসার্চ আছে, সেই রিসার্চের মধ্যে একটা হিউম্যান বিহেভিয়ার একটা কথা, যে মানুষ হয়তো তোমাকে জিজ্ঞাসা করছে তোমার লাইফের ব্যাপারে, কিন্তু সে কিন্তু অতটা ইন্টারেস্টেড নয়। তুমি যদি কন্টিনিউসলি অনেক কিছু বলতে যাবে, একটা সময় গিয়ে সে মানুষটা কিন্তু বোর হয়ে যায় তোমার থেকে। তো এত কিছু বলার দরকার নেই, নিজের বিহেভিয়ারটাকে একটা মিস্ট্রিয়াস রাখো। এইরকম প্রশ্ন আসলে তাকে ঠিক তুমি এরকম উত্তর দিতে পারো যে হ্যাঁ, একটা ইন্টারেস্টিং জিনিস করেছিলাম এবং তার থেকে অনেক আমি রেজাল্ট পেয়েছি, অনেকটা ইফেক্টিভ হয়েছিল। পরে কোনো দিন যখন তোমার সঙ্গে কথা হবে তখন চুটি আড্ডা মারবো, তখন তোমাকে সমস্ত কিছু ডিটেলসে বলবো। এই যে তোমার মিস্টিরিয়াস যে একটা আনসার, সেই মানুষটার মনে কিন্তু কিউরিয়াসিটি জন্ম দেবে, যে এমন কি করলো, এমন কিভাবে কি হলো এবং তারপরে এটা ইফেক্টিভ কি করে হলো, এই নানা ধরনের যে কিউরিয়াসিটি তার মনের মধ্যে জন্ম নেবে। এবং এই কিউরিয়াসিটি সেই মানুষটাকে তোমাকে সবসময় মনে করতে কিন্তু বাধ্য করবে। দ্বিতীয় যে সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি হচ্ছে সেটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ট্রিগার দ্য ইমোশন। দেখো, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ইমোশন হয় এবং প্রত্যেকটা মানুষ নিজের ইমোশন
এবং সেটা সেই ইমোশন দিয়ে কিন্তু ড্রাইভ হয়, তাই না? তো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ইমোশন আছে। কোনো মানুষের ইমোশন আছে সে থ্রিল পছন্দ করে, কোনো মানুষ অ্যাপ্রিসিয়েশন পছন্দ করে, কোনো মানুষ সাপোর্ট পছন্দ করে। তো এই যে আলাদা আলাদা ইমোশন, এই ইমোশনটাকে তোমাকে বুঝতে হবে। তার জন্য সেই মানুষটাকে কিন্তু তোমাকে খুব মন দিয়ে শুনতে হবে এবং শুনে তার ইমোশনটাকে বুঝতে হবে। ধরো সাপোজ টু বি কোনো মানুষ যদি অ্যাপ্রিসিয়েশন পছন্দ করে এবং অ্যাপ্রিসিয়েশন পছন্দ করছে কীভাবে সেটা বুঝবে কী করে? যে যখনই কোনো মানুষ তোমার সঙ্গে কথা বলতে এসে নিজের লাইফের অ্যাচিভমেন্টের গল্প যদি করে, কোনো মানুষ নিজের লাইফের সাকসেসের গল্প করে, সেই লাইফে কীভাবে স্ট্রাগলগুলো করেছে সেই গল্পগুলো যদি বলে, যে কোনো না কোনো জায়গায় সেই মানুষটা তোমার থেকে অ্যাপ্রিসিয়েশন চাইছে, মানে তুমি তাকে অ্যাপ্রিসিয়েট করো, এরকম তার একটা ইন্টেনশন থাকে। তো এই ধরনের যখন কথাবার্তা তোমার সামনে আসবে, তুমি অটোমেটিক্যালি বুঝে গেলে যে মানুষটা অ্যাপ্রিসিয়েশন পছন্দ করে, এবার তাকে তুমি অ্যাপ্রিসিয়েট করো। দেখো সবসময় এটা মনে রাখবে, যখনই কাউকে অ্যাপ্রিসিয়েট করবে তখন কিন্তু সেই অ্যাপ্রিসিয়েশনটা কিন্তু জেনুইন হওয়া দরকার, একদম রিয়ালিস্টিক হওয়া দরকার। তুমি যদি তাকে অযথা উল্টো পাল্টা যদি অ্যাপ্রিসিয়েশন করো, তাকে যদি অ্যাপ্রিসিয়েট করো, তো সেই মানুষটাও কিন্তু বুঝবে যে এই মানুষটা আমার অযথা আমার এত নাম করছে বা আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, যদিও আমি এত তার অ্যাপ্রিসিয়েশন অধিকারী নয়। যদি সেই মানুষটা এই জিনিসটা বুঝতে পারে, তাহলে কিন্তু সেই মানুষটা ভাবে যে কোনো না কোনো জায়গায় তুমি তাকে ক্রিটিসাইজ করছো, তাকে অ্যাপ্রিসিয়েট করছো না, সেই মানুষটা তোমার থেকে দূরে চলে যাবে। তো যখনই কাউকে অ্যাপ্রিসিয়েট করবে, সেটা যেন 100% জেনুইন হয় এবং যেন সেটা একদম রিয়ালিস্টিক হয়। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো, সেই জিনিসগুলোই তোমাকে সেই মানুষটার মনে একটা জায়গা তৈরি করে দেবে। তৃতীয় যে সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি হচ্ছে, সেটাকে বলি আমরা মিররিং। বি লাইক দেম বাট সেটল, মানে তোমাকে তার মতো হতে হবে, তার মতো তোমাকে দেখতে হবে। দেখো একটা সাইকোলজিক্যাল রিসার্চ এসছে, সেই সাইকোলজিক্যাল রিসার্চে কি, যে প্রত্যেকটা মানুষ সেই সমস্ত মানুষের কাছ থেকে খুব বেশি অ্যাট্রাকশন ফিল করে বা তার দিকে খুব বেশি অ্যাট্রাক্ট হয় যে সমস্ত মানুষরা মোটামুটি তাদের মতন কিন্তু আচার আচরণ বা তাদের মতন কিন্তু অনেক কিছু মিলজোল আছে তার সঙ্গে। তো এটাকে আমরা মিররিং বলি। দেখো অনেক মানুষ যখন কথা বলে তখন খুব 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 স্লো কথা বলে, খুব আস্তে আস্তে কথা বলে, খুব নিচু টোনে কথা বলে। তো যখনই সেই মানুষটা তোমাকে নিচু টোনে কথা বলছে এবং তার সঙ্গে যদি তোমাকে উত্তর করতে হয় কোনো প্রশ্নের, তখন তোমাকে চেষ্টা করতে হবে যে তুমি খুব স্লাইট, খুব স্লো এবং খুব নিচু টোনে তার সঙ্গে কিন্তু কথা বলো, তার মতো কথা বলো। অনেক মানুষের আবার অভ্যাস আছে যে হাসার সময় হয়তো মাথাটা উপর দিকে করে দেয় বা মাথাটা নিচের দিকে করে দেয়, কিন্তু সেই মানুষ যখন হাসে তখন তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু এরকম হয়। তো তুমি যখন কোনো মোমেন্ট তৈরি হয় যখন হাসাতে হবে তোমাকে, তো তুমি তার মতো করার চেষ্টা করো। তোমার যে সে যদি মাথাটা উপর দিকে করে হাসে, তুমিও চেষ্টা করো তার মাথাটা উপর দিকে করে হাসা বা মাথাটা নিচের দিকে করে হাসা। তো তার মতো করে তোমাকে নিজেকে একটু চেঞ্জ করতে হবে। দেখো তার মতো করে করা মানে এটা নয় যে তাকে তুমি একদম নকল করবে বা তার মতো একদম কপি করবে, একদম না। তুমি যদি তার মতো একদম ডুপ্লিকেট করতে যাও, নকল করতে যাও, তাহলে কিন্তু সেই মানুষটা ভাববে যে তুমি তাকে নিয়ে মজা করছো, তাকে নিয়ে তুমি একটা হাস্যকর পরিস্থিতি তৈরি করছো। তো এইরকম করা দরকার নেই। তুমি তাকে কিন্তু মিররিং করবে, কিন্তু খুব খুব সূক্ষ্মভাবে, খুব আস্তে, একদম এমনভাবে করতে হবে যেন সেই মানুষটা ফিল করতে পারে যে তুমি তার মতোই একজন আছো, তুমি তার মতোই একটা অ্যাটিটিউডের মানুষ, তুমি তার মতোই করে কথা বলো, তুমি তার মতো কি তোমার বডি ল্যাঙ্গুয়েজ আছে, এটা যেন সে ফিল করতে পারে। আর এই জিনিসটা কি হয় যে তার যে সাবকনসিয়াস যে মাইন্ড, সেই মাইন্ডের মধ্যে তুমি একটা একদম ডিপথ ইমোশনাল কানেকশন কিন্তু তৈরি করতে পারবে যদি তুমি তাকে মিররিং করো, তার মতো হয়ে তার সঙ্গে যদি কথা বলো। আর ফোর্থ সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি হচ্ছে স্ক্যারসিটি। দেখো যত কম থাকবে তত তোমার ভ্যালু বেশি হবে, এটা কিন্তু মার্কেটের একটা স্ট্র্যাটেজি। দেখো একটা সাইকোলজিক্যাল রিসার্চ, তার রেজাল্ট কি, যে প্রত্যেকটা মানুষের সেই সমস্ত জিনিসের প্রতি খুব বেশি আকর্ষণ ফিল করে, খুব বেশি অ্যাট্রাকশন ফিল করে যে জিনিসগুলো তার কাছে খুব কম বা তার কাছে নেই। তো সেই সমস্ত জিনিসগুলোর প্রতি তার আকর্ষণ কিন্তু সবচেয়ে বেশি, এটা তুমি ফিল করে দেখবে। দেখো মার্কেটেও কিন্তু এই জিনিসটা চলে, এই স্ট্র্যাটেজি যে চলে। কোনো কোম্পানি সে কোনো প্রোডাক্ট লঞ্চ করেছে, প্রোডাক্ট প্রডিউস করেছে এবং সেটা কিন্তু খুব লিমিটেড মার্কেটে সে লঞ্চ করলো এবং একটা ওয়ার্ড জুড়ে দিল যে লিমিটেড এডিশন। এই যে লিমিটেড এডিশন, এই যে ওয়ার্ডটা তোমার কানে যখনই আসবে তখন তোমার একটা কিউরিওসিটি জন্ম হবে যে কী এমন প্রোডাক্ট যে লিমিটেড এডিশনে বার করেছে কোম্পানি, তখন কিন্তু তুমি সেই জিনিসটার প্রতি তোমার কিন্তু আকর্ষণ বাড়বে। তো ঠিক সেই রকমভাবে তোমাকেও তার কাছে একটা লিমিটেড এডিশন মতন নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে, মানে তার কাছ থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে তোমাকে থাকতে হবে। কথা বলবে, তার সঙ্গে আলাপ হবে, কিন্তু তার মধ্যে কিন্তু একটা লং গ্যাপ থাকবে। সব সময় তার সঙ্গে কথা বলছো, সবসময় তার সঙ্গে মিট করছো, তো অটোমেটিকলি তোমার ভ্যালুটা কিন্তু কমে যাবে। তো নিজেকে ভ্যালুয়েবল যদি তুমি তৈরি করতে চাও, তুমি যদি চাও সেই মানুষটা সবসময় তোমাকে কথা তোমার চিন্তা করুক,
তোমার সম্বন্ধে ভাবুক, তাহলে তাকে তো সময় দিতে হবে, তাকে তো একটা স্পেস দিতে হবে। তুমি যদি সবসময় তার কাছে অ্যাভেলেবেল থাকবে, সবসময় তার সঙ্গে কথা বলছো, সেই মানুষটা তোমাকে মিস করবে কখন তোমাকে মনে করবে? কোনো দিন না। তো তোমাকে একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে, এবং ডিস্টেন্স মেনটেন করার থেকে হয়তো তুমি তার সঙ্গে দেখা হলো, কালকেও দেখা হয়েছিল, আজকে হঠাৎ করে তোমার সঙ্গে দেখা হয়ে গেল, তো আজকে তোমার সঙ্গে দেখা করতে হবে না। যদি তুমি দেখছো সে তোমাকে দেখেনি, তখন তুমি চেষ্টা করো সেই জায়গা থেকে সরে যাওয়ার। তখন যদি চোখাচোখি হয়ে গেছে, তখন তার সঙ্গে কিন্তু একদম না দেখা করবো না বা চলে যাবো এরকম না, তার সঙ্গে কিন্তু ফ্র্যাঙ্কলি দেখা করবে, তার সঙ্গে কথা বলবে, কথা বলে তুমি জাস্ট যত তাড়াতাড়ি পারো সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো, যে আমার খুব একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তোমার সঙ্গে দেখা গেলো তো দাঁড়িয়ে কথা বললাম, কিন্তু আমি এখন বেরিয়ে যাবো, তো বেরিয়ে যাও। এই যে তোমার যে আনএভেলেবিলিটি যতটা তুমি কম থাকবে, তো তার কাছে তোমার ভ্যালুটা কিন্তু বাড়বে, আর যত তোমার ভ্যালু বাড়বে ততই সেই মানুষটা তোমাকে রেসপেক্ট করবে, তোমার দিকে আকর্ষিত হবে। ফিফথ যে সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি হচ্ছে সেটা হচ্ছে যে ম্যাজিক অফ মেমোরি। দেখো প্রত্যেকটা মানুষ একটা সাইকোলজিক্যাল রিসার্চে উঠে এসেছিল যে যে কোনো মানুষকে মনে রাখার জন্য সেই মানুষটাকে প্রয়োজন হয় না, তার সঙ্গে তার যে এক্সপিরিয়েন্স তৈরি হয়েছিল, তার যে মোমেন্ট তৈরিগুলো হয়েছিল, সেই মোমেন্টের জন্য সেই মানুষটাকে সে মনে রাখে। এটা কিন্তু খুব বাস্তব কথা। তো তুমি যখন তার সঙ্গে দেখা করবে বা তার সঙ্গে কথাবার্তা হবে, তো একটা মেমোরেবল একটা মিট তোমাকে করতে হবে, মেমোরেবল মোমেন্ট তোমাকে তৈরি করতে হবে। সাপোজ টু বি সেই মানুষটা যদি কোনো খেলা ভালোবাসে, বা সে ডান্স ভালোবাসে, রান্না করতে ভালোবাসে, হোয়াট এভার হি অর সে যে কেউ থাকতে পারে, তো সে যদি রান্না ভালোবাসে, সে যদি ডান্স ভালোবাসে, যদি সে খেলাধুলা ভালোবাসে, তাহলে তোমাকে যদি সেই হবিটার প্রতি তোমাকে একটু রিসার্চ করতে হবে। সাপোজ টু বি সেই মানুষটা কিন্তু খেলা খুব পছন্দ করে, ফুটবল হোক, ক্রিকেট হোক, এনিওয়ে যাই কিছু বন্ধন করুক, তোমাকে সেই খেলার সম্বন্ধে একটু তোমাকে স্টাডি করতে হবে, তোমাকে তার সঙ্গে পড়াশোনা করতে হবে, একটু নলেজ নিতে হবে। সেকেন্ড টাইম তুমি যখন তার সঙ্গে কথা বলবে, তখন সেই খেলাধুলার সম্বন্ধে তুমি তার সঙ্গে কথাবার্তা বলো, তাহলে কিন্তু সেই মানুষটা মনে করবে যে হ্যাঁ, আমার যে চয়েস, আমার যে পছন্দ, এরও তাই পছন্দ, এবং এই পছন্দের উপরেই কিন্তু আমাদের কথাবার্তাগুলো হয়েছিল। তো এটা একটা মেমোরেবল টাইম তৈরি হয়। চলো সেই মানুষটা চকলেট পছন্দ করে, তো তুমি তার সঙ্গে যখন দেখা করতে গেলে, তুমি একটা চকলেট তাকে গিফট করলে, খুব সুন্দর একটা চকলেট খাওয়ালে তাকে, বা খুব সুন্দর চকলেট তাকে গিফট করলে, তো সেই মানুষটার জন্য একটা মেমোরি তৈরি হলো। সেই মানুষটা ধরো কোনো গান পছন্দ করে, মানে তার গান খুব পছন্দ লাগে, সে মিউজিক খুব ভালোবাসে, তো তুমি একটা মিউজিকের প্লে লিস্ট তৈরি করে তাকে গিফট করে দিলে, তো সেই যখনই মিউজিকটা স্টার্ট করবে, সে তার সঙ্গে তার একটা মেমোরি তোমার তৈরি হয়ে যাবে। তো এই ছোট্ট যে বিহেভিয়ারগুলো, এই ছোট্ট যে কাজগুলো, এটাই তোমাকে সেই মানুষটার মনের মধ্যে একটা জায়গা করে দেবে, এবং সেই মানুষটা চাইলেও তোমাকে ভুলতে পারবে, সে সবসময় তোকে মনে রাখবে। তো এই 5টা সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি। আর তোমাকে একটা কথা বলি, যখন এই 5টা সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিগুলোকে ইউজ করবে, তখন এটা কিন্তু একদম বাই হার্ট করবে, একদম এর মধ্যে কিন্তু সততা রাখবে, এর মধ্যে কোনো রকম মানে নোংরা মানসিকতা, নোংরা চিন্তাভাবনা করে কিন্তু এগুলো করবে না। কারণ এটার কথা আছে, যেটা সত্য ভালোবাসা তখনই হয় যখন তুমি রিয়াল ভালোবাসা কখন পাবে, যখন তুমি নিজেকে তার যোগ্য তৈরি করবে, নিজেকে ভালো তৈরি করবে, বেস্ট থেকে বেটার তৈরি করবে, তখনই কিন্তু তুমি যোগ্য মানুষের সঙ্গে তোমার রিলেশনশিপটা হবে, তুমি সেই মানুষটাকে অ্যাট্রাক্ট করতে পারবে। আর এটাই রিয়ালিটি কিন্তু। আর আরেকটা কথা তুমি মনে রাখবে, যে দেখো এটা খুব ইম্পর্টেন্ট কথা, তুমি যে কোনো সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিগুলো ইউজ করছো, যাই করছো, এভরিথিং ইজ ওকে, কিন্তু এটা সব মানুষের ক্ষেত্রে কিন্তু তুমি প্রযোজ্য বলবে, তাহলে কিন্তু সম্ভব না। কারণ একটা মানুষ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কিন্তু হ্যাপি করতে পারে না, একটা মানুষ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কিন্তু আকর্ষিত করতে পারে না। যেরকম যে মানুষটা সবার জন্য ভালো, সে কারোর জন্য কিন্তু ভালো নয়। এটা তো বাস্তব কথা, যে আমি সবার জন্য ভালো, তার মানে কিন্তু আমি ভালো না। তো তুমি সবার কাছে ভালো হতে পারবে না, সবাইকে তুমি অ্যাট্রাক্ট করতে পারবে না। তুমি পার্টিকুলার কিছু মানুষকে অ্যাট্রাক্ট করতে পারো, পার্টিকুলার কিছু গ্রুপকে তুমি অ্যাট্রাক্ট করতে পারো। তো এটা কিন্তু নিজের মাইন্ডে বসিয়ে নাও। আর যে সমস্ত সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিসগুলো কথা বললাম, সেটা কিন্তু একদম সেটা কিন্তু সততার সঙ্গে এগুলো কিন্তু ইউটিলাইজ করবে নিজের পার্টনারের উপরে, বা নিজের বন্ধুর উপরে, বা যে মানুষটার উপরে যাকে তুমি অ্যাট্রাক্ট করতে চাইছো, যে চাইছো যে সেই মানুষটার মনে তুমি একটা জায়গা তৈরি করতে পারো। তো এই সমস্ত ভিডিওগুলো আশা করি তোমাদেরকে হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করবে, কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবে যে এই 5টা সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজির মধ্যে তোমাকে সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি কোনটা লেগেছে, কেন লেগেছে, তুমি কি অলরেডি এরকম কোনো স্ট্র্যাটেজি ইউজ করেছো, এবং তার কি রেজাল্ট, সেই রেজাল্টটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। কারণ তোমার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স অনেক মানুষ পড়ে কিন্তু তার থেকে কিন্তু অনেক বেনিফিট পেতে পারে। আর ভিডিও যদি ভালো লাগে তারা শেয়ার করবে ভিডিওটা সেই সমস্ত বন্ধু বান্ধবের কাছে যারা কিন্তু অলরেডি এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে সাফার করছে, এগুলোকে নিয়ে ভুগছে যারা। তো দেখো, আমরা কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট তৈরি করি, তোমাদের পর্যন্ত পৌঁছে দিই। তো আমার ভিডিও হয়তো সবার কাছে পৌঁছাচ্ছে না, কিন্তু অনেক মানুষের দরকার আছে যাকে তুমি চেনো,
তো তুমি আমার যেরকম নৈতিক কর্তব্য তোমার কাছে ওই ভিডিওটা পৌঁছে দেওয়া, ঠিক তোমার একটা নৈতিক কর্তব্য আছে যে তুমি এই ভিডিওটা সেই সমস্ত মানুষদের কাছে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকালে ভালো থাকো, অনেক আনন্দ থাকো।